রাসূলুল্লাহ জিহাদের জন্য তার সাহাবীদেরকে ডাকলেন। সব সাহাবীরা সমবেত হয়ে গেল। হযরত উমাইরও এসেছেন, যুদ্ধে যাবেন। বয়স কত? কথা কয় না, বয়স কত? সবাই বলতে হবে বয়স কত? 16 বছরের যুবক জিহাদে যাওয়ার জন্য, সেও জিহাদের ময়দানে যাবেন। সাহাবীদের সঙ্গে শামিল হয়ে গেল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি দেখতে পেলাম আমার ছোট ভাই উমাইর জিহাদের ময়দানে যাওয়ার জন্য সাহাবীদের মাঝে এসেছে, কিন্তু বারংবার সাহাবীদের ভেতরে, লোকালয়ের ভেতরে পালিয়ে যায়। কি করতেছে? অর্থাৎ পেছনে পেছনে, মানুষের পেছনে থাকে, যাতে তারে দেখা না যায়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ঘটনা দেখে আমি চিন্তা করলাম আমার ভাই উমাইর এমন করে কেন? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আমি আমার ছোট ভাই উমাইরের কাছে চলে গেলাম, জিজ্ঞাসা করলাম, উমাইর ঘটনা কি, তুমি এমন করতেছো কেন? তখন হযরত উমাইর বললেন, আমার বড় ভাই শুনে রাখেন, আজকে যে বদরে যাওয়ার জন্য অসংখ্য সাহাবী প্রস্তুত হয়েছে, এই সব সাহাবীদের ভেতরে আমি সবচাইতে ছোট সাহাবী, সবচাইতে কম বয়স আমার। জিহাদে যাওয়ার জন্য আমি তৈরি আছি। আমি চিন্তা করছি রাসূলুল্লাহ যদি আমাকে দেখে যায়, তাহলে হয়তো নবীজি আমাকে বলবেন, উমাইর রে, তুমি ছোট মানুষ, জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, তুমি বাড়ি থেকে যাও। আল্লাহ নবী যদি একবার যদি আমাকে জিহাদে যাওয়ার ব্যাপারে বারণ করে দেন, তাহলে পরে আর কোনোদিন জিহাদে যাওয়ার মতো আমার সুযোগ হবে না। অথচ আমার বড় ভাই শোনেন, আজ আমার মনে হচ্ছে আমি জিহাদের ময়দানে গিয়া আমার রক্ত দিতে পারবো, জিহাদের ময়দানে আমি শাহাদাত বরণ করব, আমি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে ইসলামের বিজয় এনে দিতে পারবো। দেখবেন আমার দেশের ছেলেরা বলে, আপনি একটা কাজ তারে দিচ্ছেন, আপনি বললেন না তুমি এটা পারবে না, তুমি ছোট মানুষ, ও কয়েছেন আমি এটা পারবো। আছে না এরকম কথা? কন না কেন? আছে না নাই? উমাইর বললেন, আমার মনে হচ্ছে আজ জিহাদের ময়দানে গিয়া আমি আমার জীবন কোরবান করে দেব, আমি শাহাদাত বরণ করব, তার মানে আমি মরে যাব। তার মানে একটা মানুষ তার মৃত্যুর ব্যাপারে কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলেন। কি তার দীপ্ত ঈমান, কি তার ঈমানের তেজস্ক্রিয়তা। তার বড় ভাই কি বললেন, বড় ভাই আমার মনে হচ্ছে জিহাদের ময়দানে গিয়ে আমি আমার জীবনটারে বিলীন করে দিতে পারবো, আমি শাহাদাত বরণ করব। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে যেমন কাফেররা চড়াও হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদকে স্তব্ধ করে দিতে পারেনি, বরং ইসলামী বিজয় হয়েছে। এই বাংলাদেশেও যারা ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল, আলেমদের মুখে তালা ঝুলিয়ে দিতে চেয়েছিল, হক কথা বলতে যারা বাধা দিয়েছিল, আজ তারাই পরাজিত হয়েছে, আলেমদেরই বিজয় এসেছে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সব সময় কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন না নাই? সবাই থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। তাহলে আমার বন্ধুগণ, এই হাদিস যেটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম, হাদিসটি যিনি বর্ণনা করেছেন তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। নাম আপনাদের স্মরণ থাকবে তো? সবাই বলেন থাকবে। আল্লাহ আমাদেরকে এগুলো ব্রেনটে, আমাদের হৃদয়ে যেন আমরা ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন। আমার বন্ধুগণ, এই হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সংবাদ আমাদেরকে দিয়েছেন, যা আমরা শুনলে পরে আমাদের হৃদয়টা আমাদেরকে নাড়া দেবে, পরকালের প্রস্তুতির জন্য আমরা উদ্বুদ্ধ হব। হাদিসের ভেতরে রাসূলুল্লাহ কি বলেছেন শোনো। আল্লাহ নবী বলছেন, قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের দিন সব মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, সেই দিন আল্লাহ পাক তার বান্দাদেরকে 5টা প্রশ্ন করবেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? নবীজি বললেন, قال لا تزول قدم ابن آدم
কিয়ামah, সে কিয়ামতের দিন আল্লাহর কোন বান্দা এক কদম পা নাড়াচড়া করার ক্ষমতা রাখবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার কাছ থেকে 5টা প্রশ্নের জবাব না নেবেন। আমার বন্ধুগণ, কিয়ামত হবে, এই কথা বিশ্বাস করেন তো? কথা কয় না, করেন? এই পৃথিবীতে চিরকাল থাকবেন? কারা কারা মরবেন না হাত তোলেন। মরবেন না কারা কারা? একজন, দুইজন পাওয়া গেছে। মরবেন? ভুলে উঠে গেছে নাকি? কথা বললে কেন? ভুলে উঠে গেছে, আল্লাহ মাফ করুন, বলুন আমিন। এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না, বাঁচতে কেউ আসেনি, এসেছেন যখন যেতে হবে তখন, এটাই সত্য। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগায়া সিঁড়ি। কেউ মরতে চায় না পৃথিবীতে। কেউ মরতে চায়? কথা বল না কেন? মরতে চায়? কেউ মরতে চায় না। আমি আপনি আমরা সবাই অসুস্থ হলে পরে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে ছুটে যাই। টাকা পয়সা নেই কিন্তু ঋণ করে হলেও চিকিৎসা করাই। কেউ সুস্থ থাকার জন্য, বেঁচে থাকার জন্য কেউ বা তার ঘর বিটা পর্যন্ত বিক্রি করে দেয়, এমন আছে না নাই? আমার বন্ধুগণ, কেউই মরতে চায় না, কিন্তু আল্লাহ পাক বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার বান্দারে, তোমরা কেউই মরতে চাও না, কিন্তু তোমাদেরকে আমি একটা নির্দিষ্ট সময় দিয়া পৃথিবীতে প্রেরণ করেছি। যেই দিন মালাকুল মউত তোমার কাছে আসবে, একটা মুহূর্তের জন্য, একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য তোমাকে আর অবকাশ দেওয়া হবে না। মালাকুল মউত আসবে তো খপ করে তোমার দেহ থেকে রূহটুকুন বের করে নিয়ে যাবে, ঠিক কিনা? কেউই থাকতে পারবো না। সবাই আমরা যখন চলে যাব, এই পৃথিবী থেকে যখন সবাই বিদায় নিয়ে যাব, কবরের বাসিন্দা হয়ে যাব, মাটি চাপা দিয়ে দেওয়া হবে। এরপরে আবার কিয়ামতের দিন এই মাটি থেকে যিনি আমাদেরকে জিন্দা করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে শুনে রাখো, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আমি তোমার সেই আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই। সকল ক্ষমতার একচ্ছত্র মালিককে। সবাই বলেন নাই তো? সকল ক্ষমতার একচ্ছত্র মালিককে। আল্লাহ পাক বলছেন, শোনো আমার বান্দারা, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি তোমাদের প্রত্যেককে, সকল ব্যক্তিকে একটা মাঠে, একটা ময়দানে তোমাদেরকে জামায়াত করবে, একত্রিত করব। লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ, জোরে বলেন, আছে? সেই দিন যখন উঠবেন আল্লাহর সামনে, বিশ্বাস করেন আর না করেন, আপনাকে উঠতেই হবে, উঠাই লাগবে, এটাই চিরন সত্য। সেই দিন যখন আল্লাহর সামনে উঠবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। সেই দিন আল্লাহ পাক তার প্রত্যেক বান্দাকে 5টা প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত বান্দা ওই 5টি প্রশ্নের জবাব দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত একটা পা নাড়াচাড়া করার ক্ষমতা থাকবে না। সেই 5টা প্রশ্ন কি জানার দরকার আছে না নাই? আজকে শিখবেন, এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলার
আর আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, 1 নাম্বার প্রশ্ন হবে। প্রশ্নটা কে করবেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ নবী বলছেন সেই কিয়ামতের দিন আল্লাহ পাক তার বান্দাকে প্রথম প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। আমার বান্দা, আমি যে তোমার একটা জীবন দান করেছি, তোমাকে 50 বছর, 60, 70, 80 বছর, 100 বছরের যে হায়াত আমি আল্লাহ তোমাকে দিলাম, এই গোটা জীবনটা কিভাবে অতিবাহিত করেছ আমার বান্দা, আমাকে জবাব দাও। দিতে পারবেন? কথা বল না কেন? পারবেন? কেমনি সারা জীবনের হিসাব দেবেন? আপনি তো এমন অবস্থা হয়েছে, সকালবেলা কি খেয়েছেন দুপুরে ভুলে যান, এরকম আছে না নাই? দুপুরবেলা কি খেয়েছেন আপনি একটু পরেই ভুলে যান। আবার এমন কিছু বয়োবৃদ্ধ আছে, একটু আগে খেয়েছে কিন্তু এখন আবার ভুলে যায়, এরকম আছে না? দেখা যাচ্ছে এমন অনেক মানুষ আছে যাদের হুঁশ ঠিক থাকে না, তারা 1 ওয়াক্তের নামাজি যারা, এমন আমি দেখেছি। যেমন আমি আমার দাদির কথা বলি, খুব আল্লাহওয়ালা ছিলেন। দাদা তো আল্লাহওয়ালা ছিলেনই আলহামদুলিল্লাহ। তো আমি আমার দাদিকে দেখেছি 1 ওয়াক্তের নামাজ কয়েকবার পড়েছেন উনি, হুঁশ থাকতো না, উনি মনে করতেন যে মনে হয় নামাজ পড়া হয়নি। আমার বন্ধুগণ, তো এখন চিন্তা করেন, এই যে আমরা হুঁশহারা হয়ে যাই, কিয়ামতের দিন গোটা জীবনের হিসাব কেমনে দেব? দিতে পারবো? আমার বন্ধুগণ, আমি গোটা জীবনের কথা বাদ দেই। আজকে হলো কত তারিখ? 14 তারিখ, নভেম্বরের 14 তারিখ। গত বছরের নভেম্বরের 14 তারিখ থেকে আজকের নভেম্বরের 14 তারিখ পর্যন্ত কয় বছর হয়? আপনারা মনে হয় হিসাব জানেন না। হ্যাঁ, 2 জনে বলছে 1 বছর। বাকিদের কাছে কয় বছর মনে হয়? না, আপনারা কি আমার কথা বুঝেন? তো জবাব দেন না কে? অসুবিধা হচ্ছে আপনাদের? রাগ করতেছেন? তাইলে আমার সাথে জবাব দেন। গত 14 নভেম্বর থেকে, গত বছরের 14 নভেম্বর থেকে আজকের 14 নভেম্বর পর্যন্ত কয় বছর হলো? এই 1 বছরে কে কতটুকুন ভালো কাজ করছেন, মন্দ কাজ করছেন, নামাজ কয় ওয়াক্ত সঠিকভাবে আদায় করেছেন, কয় ওয়াক্ত ছেড়ে দিয়েছেন? এমন একজন মানুষ দাঁড়ায় বলেন, হুজুর গোটা 1 বছরের হিসাব আমার কাছে আছে, দিতে পারবেন কেউ? আমার বন্ধুগণ, 1 বছরের হিসাব বাদ দেন। গত অক্টোবরের 14 তারিখ থেকে আজকের নভেম্বরের 14 তারিখ পর্যন্ত 1 মাস আমার কোনো ভাই, আমার কোনো বন্ধু, আল্লাহর কোনো গোলাম আছেন নাকি 1 মাসের হিসাব দিতে পারবেন? হুজুর আমি 1 বছর না পারলে কি হলো, 1 মাসের হিসাব কিন্তু আমি দিতে পারবো। পারবেন কেউ? 1 মাসের কথা বাদ দেন। আজকে বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার থেকে আজকের বৃহস্পতিবার পর্যন্ত 1 সপ্তাহ আল্লাহর কোন গোলাম এমন আছেন নাকি ওই 1 সপ্তাহের হিসাব দিতে পারবেন? আমার বন্ধুগণ, 1 সপ্তাহের কথা বাদ দেন। গত রাত, এখন বাজে প্রায় রাত 10টা, গত রাত্রির 10টা থেকে আজ রাত 10টা পর্যন্ত 24 ঘন্টা। এই 24 ঘন্টার হিসাব চাইলেও পরে আমরা অসংখ্য মানুষ হিসাব দিতে পারবো না। চিন্তা করেন তাহলে কিয়ামতের দিন গোটা জীবনের হিসাব কেমনে দেবেন? তা কি সহজ হবে না কঠিন হবে? আরো জোরে বলেন, সহজ না কঠিন? আমার বন্ধুগণ, এত কঠিন হয়ে যাবে। নবীদের জীবনে কোনো অপরাধ আছে নাকি? সবাই বলতে হবে। নবীদের কোনো গুনাহ আছে? নবীরা কোনো পাপ করেছেন? আর সব নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আগের বক্তা আলোচনায় বলেছিলেন, তিনি এসেছেন সবার শেষে, জান্নাতে যাবেন সবার আগে। শুধু আগে নয়, তার অনুমতি ছাড়া জান্নাতের দরজাই খোলা হবে না। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন সব মানুষ যখন একত্রিত হবে, জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে, জান্নাতের দরজায় গিয়ে দেখতে পাবে জান্নাতের দরজাটা বন্ধ করা।
সকলে বলবে কি জান্নাতের দরজা খুলতে বলবে? কে বললে আজকের জান্নাতের দরজা খোলা হবে? সকলে মিলে ঐক্যমত পোষণ করবে। যেহেতু সবার আগে এসেছেন হযরত আদম আলাইহিস সালাম, আমরা যেহেতু তার সন্তান, তিনি বললে মনে হয় সবার আগে দরজা খোলা হবে। আদম আলাইহিস সালাম দরজায় এসে খটখট করে শব্দ করবেন, মানে কলিং বেল চাপ দেবেন আর কি, সুইচ চাপ দেবেন। ভেতর থেকে দারোয়ান জিজ্ঞাসা করবে কে? হযরত আদম আলাইহিস সালাম বলবেন আমি আদম। ভেতর থেকে জবাব আসবে এখনো সময় হয়নি, অপেক্ষা করেন। এরপরে সবাই বলবে তাহলে মুসা আলাইহিস সালাম রে দাও। এভাবে আসবে মুসা, ইব্রাহিম, ঈসা, অসংখ্য নবীদের কথা বলা হবে। ভেতর থেকে আওয়াজ একটাই আসবে এখনো সময় আসেনি। সবশেষ সবাই বলবে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হোক। আল্লাহ নবীর ব্যাপারে সকলে যখন বলবেন, বিশ্ব নবী জান্নাতের দরজায় এসে শব্দ করবেন, ভেতর থেকে জিজ্ঞাসা করা হবে কে? রাসূলুল্লাহ বলবেন আমি হাবিবুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভেতর থেকে এবার সিকিউরিটি জবাব দেবে আপনি এসেছেন নাকি? আপনার অপেক্ষায় আমরা রয়েছি, আসুন আপনি আপনার সাহাবীদেরকে সঙ্গে নিয়ে আসেন। বিশ্বনবী তার 1 লক্ষ উম্মতকে সঙ্গে নিয়ে সবার আগে জান্নাতের ভেতরে প্রবেশ করবেন। না সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। রাগ করছেন আপনারা? তো এরকম হইলে কেমনে হবে? চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মর্যাদা কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? সেই নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সাথে কারো তুলনা মিলে, কারো তুলনা চলে। জোরে বলতে হবে, চলে কি? রাসূলুল্লাহর সাথে কারো তুলনা হয়? তিনি সব নবীদের নবী, তিনি ইমামুল মুরসালিন, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি নবীদেরও নেতা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে সেই নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি যেন বলছিলাম ঘটনাটা স্মরণ আছে আপনাদের? প্রথম প্রশ্ন না, এটা আরেকটা ঘটনা বলছিলাম, ভুলে গেছেন আপনারা। আমার বন্ধুগণ, সে কিয়ামতের দিন প্রথম প্রশ্নটা আল্লাহ পাক করবেন। বলছিলাম সেই দিনের প্রশ্নের জবাব, নবীদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সব নবীদের নবী, কিন্তু সেই নবীও সেই কিয়ামতের হিসাবের ভয়ে আল্লাহর কাছে কেঁদেছেন। সুবহানাল্লাহ কইলেন না? নবীর জীবনে কোনো গুনাহ আছে? নবীর ওয়ার্ডার ছাড়া, অনুমতি ছাড়া জান্নাতের দরজা খুলবে না। সেই নবী আল্লাহর দরবারে কেঁদেছেন আর বলেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আমার রব, আল্লাহ তুমি দয়া করে কিয়ামতের দিন আমার হিসাবটারে সহজ করে দিও। নবীর কোনো গুনাহ নাই, এরপরেও নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার হিসাবটারে সহজ করে দিও। কারণ রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন আল্লাহ যদি তার বান্দাদের থেকে হিসাব নেওয়া শুরু করে, যাকে আল্লাহ পাক সেই দিন ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যাকে ধরবেন তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আমার বন্ধুগণ, তাহলে চিন্তা করেন তো, আমরা গোটা জীবনের হিসাব দিতে পারবো না, কিন্তু হিসাব দেওয়ার জন্য আমরা আদৌ কি প্রস্তুতি নিয়েছি? কথা বলেন, প্রস্তুতি নিয়েছি? এখন আপনি মনে মনে চিন্তা করতেছেন, হুজুর আমার গোটা জীবনের হিসাব আমি জানি না, তাইলে আল্লাহ জিজ্ঞেস করলে আমি দেব কেমনে? আমার বন্ধুগণ, আপনি যদি আপনার গোটা জীবনের হিসাব সম্পর্কে জানেন না, কিন্তু আপনার গোটা জীবনের হিসাব আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনাকে পাহারা দেওয়ার জন্য
আপনার সাথে দুইজন প্রহরী, দুইজন সিকিউরিটি আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। একজন আপনার ডান কাঁধে আছে, আরেকজন বাম কাঁধে আছে। দেখা যায়? কথা কন না কেন? দেখা যায়? এরা যে আপনাকে পর্যবেক্ষণ করছেন, এই কথা বিশ্বাস করেন? কোরআনে আল্লাহ পাক বলছেন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদেরকে পর্যবেক্ষণ করার জন্য আমি আল্লাহ তোমাদের পেছনে দুইজন সিকিউরিটি নিযুক্ত করে দিয়েছি। কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, জীবনে ভালো আর মন্দ যা করতেছো দুইজন ওই সিকিউরিটি সব রেকর্ড করে ফেলছে। পড়েন আল্লাহু আকবার। তুমি যে কোরআনের বিরোধিতা করো, ফেরেশতারা দেখতেছে না? কথা বল না কেন? দেখে না? তুমি যে ইসলামের বিরুদ্ধে কথা বলছো, তুমি যে কোরআনের বিরুদ্ধে কথা বলছো, তুমি যে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলছো, তুমি যে আলেমদের বিরুদ্ধে কথা বলছো, তোমার সকল কিছু কোড করে রেকর্ড করে আল্লাহ পাক তোমার কাছেই রেখে দিয়েছেন, ঠিক কিনা? ওটা তোমার কাছে আছে। আপনার বাড়ির দলিল পত্র, কাগজপত্র আপনার কাছে আছে না? কথা বল না কেন? আছে না? কোথায় আছে? আলমারিতে, সুন্দুকের ভেতরে লুকায় রাখছেন, গোপনে রাখছেন, হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার বন্ধুগণ, আপনার জীবনের যত কর্মকাণ্ড আপনি করতেছেন, এগুলো আল্লাহ পাক রেকর্ড করে, কোড করে এগুলো আপনার কাছেই রেখেছেন। এই যে গলাতে একটা কণ্ঠনালী আছে না? আছে, হাত দিয়ে দেখেন না? আছে। এই জায়গাতে আল্লাহ পাক সবগুলোকে সংরক্ষিত রেখেছেন। আল্লাহু আকবার বললেন না? এই কথা কোথায় আছে? কোরআনে। দেখুন আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, তুমি জীবনে যা করতেছো সব রেকর্ড করে আমি আল্লাহ পাক তোমার গলার ভেতরে ওই কণ্ঠনালীতে সব কিছু আমি সেভ করে রেখে দিয়েছি। ওটা তোমারটা তোমার কাছেই আছে। এই যে এখানে ক্যামেরা ফিট করা আছে, এই ক্যামেরাগুলোর ভেতরে এখন আমি যা বলতেছি সব রেকর্ড আছে, আছে না? আমার বন্ধুগণ, এগুলো কি ক্যামেরাতে সেভ হন না মেমোরিতে? মেমোরিটা কয়েক মন হবে, হ্যাঁ, খুবই ছোট। কতটুকুন হবে? এই যে 1 ইঞ্চি হতে পারে। ছোট্ট একখান মেমোরির ভেতরে আপনি যা করতেছেন সব সেভ করে এখানে রেখে দেওয়া হয়েছে। এটা এখান থেকে বের করবেন, এটা মোবাইলে লাগালে মোবাইলে দেখতে পারবেন এখানে কি হচ্ছে না হচ্ছে। এটা যখন কম্পিউটারে লাগানো হবে সব দেখা যাবে। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা, তোমার জীবনের সব কৃতকর্ম ফি উনুকি, আমি তোমার কণ্ঠনালীতে এই রকম মেমোরি আকারে আমি আল্লাহ পাক সেভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ কোন? এই মেমোরিটা আমি চালু করব। কখন চালু করব? দেখুন আল্লাহ পাক তারপরেই বলছেন, وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ পাক বলছেন, এই মেমোরি কার্ডটা আমি কিয়ামতের দিন বের করব একটা উন্মুক্ত খোলা কিতাব আকারে। কিতাব বুঝেন তো? কিতাব মানে বই। কি কথা কয় না? কি বই? একটা উন্মুক্ত বই, খোলা বই। সেই বইয়ের ভেতরে আপনার জীবনের সব কৃতকর্মগুলো লেখা থাকবে। এটা আপনাকে দেওয়া হবে। আমার বন্ধুগণ, কোথা থেকে বের করা হবে? আপনার কণ্ঠনালী থেকে। কে বের করবেন? জোরে বলেন, কে? আপনাকে যখন এটা দেওয়া হবে তখন অবস্থা কেমন হবে তাও আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন।
আল্লাহ পাক বলছেন ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا পড়েন আল্লাহু আকবার। রাগ করছেন আপনারা? আপনাদের কি দিয়ে হবে না? আল্লাহু আকবার বলতে কি অসুবিধা আছে? তো চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হন কে? এদের কি দিয়ে হবে না? কি ভাই এই অবস্থা কে? অসুবিধা হচ্ছে আপনাদের? তুই কথা বল না কেন? ঠান্ডা লাগতেছে? আল্লাহু আকবার বললে খুশি কে হয়? আরো জোরে বলেন। অসন্তুষ্ট কে? অসন্তুষ্ট কে? এখন কি আল্লাহরে খুশি করবেন না শয়তানরে খুশি করবেন? তা আল্লাহরে খুশি করলে চিল্লায় বলেন আল্লাহু আকবার। হয় না, এখন অনেকে চুপ করে বসে আছে, ওনারা মনে করতেছে আমি ওনাদেরকে দেখি না। আচ্ছা, আমার চোখে না হয় ফাঁকি দিলেন আর কি, আল্লাহর চোখে কি ফাঁকি দেওয়া যাবে? তা আপনি যে আল্লাহর নামে তাকবীর দিচ্ছেন না, আল্লাহ দেখতেছে না? না তার নামের স্লোগান দিতে বললে তো রাস্তার মাটি শুদ্ধ উঠায় ফেলেন। হ্যাঁ, এই দেশের ছেলেপেলেরাও খালি স্লোগান একখান, বিগত 16 বছর শুনি ছোটরাও গায় জয় বাংলা। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা এক মাহফিল ওয়াজ করতেছে, তো এখন ওয়াজ শুনে একটা আবেগ আসলে আমরা স্লোগান দেয় না, দেয়। তো এক ছেলে স্লোগান দিবি জয় বাংলা। হুজুর কয় দেখ এটা তুই কোথায় যে কি বলবি, মানি জোশের ঠেলায় হুশ হারায় ফেলছে। আসলে স্লোগানটা কি জয় বাংলা হওয়া উচিত না আল্লাহু আকবার হওয়া উচিত? আরো জোরে বলেন কোনটা? তাইলে আমার সঙ্গে সেই তাকবীর দিতে পারবেন আপনারা? দেখি আপনাদের কত শক্তি আছে, এখন পরীক্ষা করব। লিল্লাহি তাকবীর। আরো জোরে হয় নাই। লিল্লাহি তাকবীর। এই স্লোগানের বিরোধিতা চলেছিল গত 16 বছর। এই স্লোগানের বিরোধিতা করেছিল যারা আজকের বাংলাদেশ থেকে চিরতরে মুছে গেছে তারা, ঠিক কিনা? আরো জোরে বলেন। এই তাকবীরের বিরোধিতা করেছিল তৎকালীন সময়ের আবু জাহেলেরা। আবু জাহেলদের নাম নিশানা মুছে গিয়েছিল। ফেরাউন এই তাকবীরের বিরোধিতা করেছে, ফেরাউন মুছে গিয়েছে। নমরুদ এই তাকবীরের বিরোধিতা করেছে, নমরুদ মুছে গিয়েছে। আজও বাংলাদেশে যারা এই তাকবীরের বিরোধিতা করেছিল তারাও মুছে গিয়েছে। আগামীতে যারা বিরোধিতা করবে ওরাও টিকে থাকতে পারবে না, তারাও মুছে যাবে, ঠিক কিনা? এই জন্য জীবনের সব সময় তাকবীর হবে কার নামে? তাহলে চিল্লায় বলেন আল্লাহু আকবার। সব সময় পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে আমার বন্ধুগণ, বলছিলাম কিয়ামতের দিন আল্লাহ পাক কিতাব আপনার সামনে উপস্থিত করবেন। সে উন্মুক্ত কিতাব আপনি যখন দেখবেন আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। মনে করেন আমার দেশে বিভিন্ন সময় বিভিন্ন লোকদেরকে ব্ল্যাকমেল করা হয়, তাদের গোপন ভিডিও ধারণ করে এরপরে বিভিন্ন প্রক্রিয়া তাদের থেকে টাকা পয়সা আত্মসাৎ করে। এরকম আছে না কিছু? কথা বল না কেন, আছে না? কারণ সে ওই ভিডিও দেখে সেই ওইখানে একটা বিপদে পড়ে যায়। এই ভিডিও যদি প্রকাশ পায় তাইলে তো আমার জীবন শেষ হয়ে যাবে। কিয়ামতের দিন যখন আপনি যে ওই যে সিনেমা দেখতে গেছেন, আপনি যে গান শুনতে গেছেন, ওই যে আপনি যে জেনা ব্যভিচার করতে গিয়েছেন, আপনি যে কোরআনের মাহফিল বাদ দিয়ে চায়ের দোকানে বসে বসে গল্প গুজব করতেছিলেন, আপনি যে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছিলেন, সব রেকর্ড হয়ে গেছে। সেটা আপনারে দেখাবেন কিয়ামতের দিন কে? আরো জোরে বলেন। তখন অবস্থা কেমন হবে আল্লাহ পাক বলছেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ পাক বলছেন নবী, সেই দিন যখন মানুষের আমলনামা
উন্মুক্ত কিতাব আকারে তাকে দেওয়া হবে। সে তার আমলনামা দেখে আপনি দেখতে পাবেন কতগুলো মানুষের চেহারা মলিন হয়ে যাবে, চিন্তার ছাপ ফুটে উঠবে, টেনশনে পড়ে যাবে। ওরা বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার বন্ধুগণ, মানুষ যখন তার আমলনামা দেখবে, সেই কিতাব খুলে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা আবার কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটাতে তো জীবনের ছোট এবং বড় এমন কোনো কথা নাই, জীবনে যা করেছি সব এই কিতাবে লিপিবদ্ধ হয়ে গেছে। সে আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে, কিরে আমি যে সিনেমা দেখতে গেছি এই কথা এখানে কোত্থেকে এলো? আমি যে রাতের আধারে মদের আড্ডায় গিয়েছিলাম, আমি যে রাতের আধারে জুয়ার আড্ডায় বসেছিলাম, আমি যে রাতের আধারে জেনা ব্যভিচার করেছি, সব তো এই কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা আছে। কয়টায়, কোন সময়, কি বার ছিল, সাথে কতজন ছিল, সব ওই কিতাবের ভেতরে আল্লাহ পাক আপনাকে দেখায়া দিবেন। আল্লাহু আকবার বললেন না? সেই দিনের অবস্থা ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলেন, ভালো না খারাপ? লোকেরা প্রথমে তার ভালো আমলনামা দেখবে, সেই দেখতে পাবে লেখা আছে আব্দুর রহমান হাসানপুর ফুটবল মাঠে তাফসীরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী হয়েছিল। প্রথম দিন সেই তাফসীর মাহফিলে গিয়েছে, লেখা আছে তুমি তাফসীর মাহফিলে বসেছিলে, কোরআনের আলোচনা শুনেছো, তুমি 9টা থেকে 11টা পর্যন্ত আলোচনা উপস্থিত ছিলে, তুমি এই কথা শুনে সুবহানাল্লাহ বলেছো, আলহামদুলিল্লাহ বলেছো। সে যখন নিজের কর্মকাণ্ড দেখতে পাবে খুব খুশি হয়ে যাবে। সে বলবে যে বাপ রে বাপ, আমি যত ভালো ভালো কাম করছি সব আছে, কিন্তু পরের ফেজ যখন যাবে দেখতে পাবে তার আগের দিন, তার আগের রাতে সে যে সিনেমা দেখেছে, সে যে জেনা ব্যভিচার করেছে, মদের আড্ডায় গেল, জুয়ার আড্ডায় গেল, সব লিপিবদ্ধ আছে না নাই? তখন সে বলবে যে না, মনে হয় কোথায় ভুল হচ্ছে। কি বলবে সে? মনে হয় কোথায় ভুল হচ্ছে, এটা মনে হয় আমার না। আল্লাহ বলবেন কি হয়েছে বান্দা, কি সমস্যা? কয় যে আল্লাহ এটা তো মনে হয় আমার না। কেমনে বুঝলা? কয় না আল্লাহ প্রথমটা ঠিক আছে, আমি তো মাহফিলে গেছিলাম, আলোচনা শুনছিলাম, ঠিক আছে, কিন্তু এইখানে এসে খটকা লাগলো। আল্লাহ কয় এখন যদি সাক্ষী উপস্থিত করি তাহলে বিশ্বাস করবো নাকি? ও বলবে যে আল্লাহ দুনিয়ার কোনো সাক্ষী আমি মানি না, কারণ দুনিয়াতে আমিও বহু মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছি। আমি আল্লামা সাইদির মতো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া 13টা বছর তারে জেলখানায় বন্দি রেখেছিলাম। আছে না নাই? মিথ্যা সাক্ষ্য দেয় এরকম লোক তো আপনাদের এই নওগাঁতে নাই। কথা কয় না? আছে না নাই? মিথ্যা সাক্ষ্য যারা দেয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা গুনাহে কবিরা করে, যেই গুনাহ তাওবা ছাড়া ক্ষমা হয় না। এজন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে? কথা বলেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে? মিথ্যা সাক্ষী দিয়া কোরআনের পাখি আল্লামা সাইদিকে এই পৃথিবী থেকে বিদায় করা হয়েছিল, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি তার সন্তান রফিক বিন সাইদির জানাজার তার সন্তানের লাশ সামনে রেখে বলেছেন, ওয়াল্লাহি, ও আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের 1 ফোঁটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই, ঠিক কিনা? তাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা বানোয়ার সাক্ষী বানায়া তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত অপচিকিৎসা দিয়া তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তার যেই মামলায় তাকে যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেই মামলার সাক্ষী নাম কি তার জানা আছে আপনাদের? হ্যাঁ, ওই যে একজন হিন্দু সাক্ষী,
সুকরঞ্জন বালি, সেই যখন আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষী দিতে চেয়েছিল, তাকে আদালতের চত্বর থেকে তাকে গুম করা হয়েছে। অবশেষে তার খোঁজ মিলল ভারতের জেলখানায়। আল্লামা সাঈদীর ইন্তেকালের পরে তার জানাজাতে এসেও ওই মানুষটা সাক্ষী দিয়েছে, যে সাক্ষ্য দিয়ে আল্লামা সাঈদীকে 13টা বছর জেলখানায় বন্দী করা হয়েছিল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লামা সাঈদী সেই অপরাধ করে নাই। জালেমেরা মিথ্যা সাক্ষী বানায়া আল্লামা সাঈদীকে জেলখানায় বন্দী রেখেছিল। কিয়ামতের দিন আল্লাহ যখন তাদেরকে ধরবেন, তখন তারা ওই যেই যেমন করে সেই তেমন ভাবে। আমার দেশে একখান কথা আছে, চোরের মনে পুলিশ পুলিশ, এরকম কথা আপনারা বলেন না? চোর পুলিশ দেখলে অটোমেটিক দৌড়ায়, আসলে পুলিশ কিন্তু তারে ধরতে আসে নাই, পুলিশ আসছে পুলিশের কাজে। চোর পুলিশে দেখে দৌড় দিছে, তখন পুলিশও চোরের পেছনে দৌড় দিল, কিরে এই পলাইকা, নিশ্চয়ই কোনো অসুবিধা আছে। এখন কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন, এ আমল যে তোমার না, আমি যদি সাক্ষী দাঁড় করায় বিশ্বাস করবে? ও কয় যে আল্লাহ আমি কোনো মানুষ সাক্ষী মানি না। আল্লাহ বলবেন ঠিক আছে, তাহলে আমি তোমার যদি হাত পা কর্ণ নাসিকা এগুলোর যদি সাক্ষী বানাই তাহলে মানবা? কয় মানি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জবানে তালা মেরে দেবেন। সূরা ইয়াসিন আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক তার মুখে যখন তালা মেরে দেবেন, জবানটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবার তার হাত তার বিরুদ্ধে কথা বলতে থাকবে। তার হাত বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে ব্যবহার করে জুয়ার আসরে জুয়া খেলেছিল, আমাকে দিয়া মদ পান করেছিল, আমাকে দিয়া পরনারীকে স্পর্শ করেছিল, আমাকে দিয়ে এই স্মার্ট মোবাইল ফোনে অশ্লীল মন্দ সিনেমা দেখেছিল। আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমাকে ব্যবহার করে করে সেই মন্দ কাজগুলো করেছে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সে কিয়ামতের দিন পাগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই পা বলবে কিয়ামতের দিন, আল্লাহ আমাকে ব্যবহার করে কোরআনের মাহফিল বন্ধ করার জন্য গিয়েছিল, আমাকে ব্যবহার করে সিনেমা হলে গিয়েছিল, আমাকে ব্যবহার করে জানার দিকে দাবিত হয়েছিল, আমাকে দিয়ে হেঁটে হেঁটে সে রাতের আধারে মদের আড্ডায় জুয়ার আসরে গিয়েছিল, আমাকে ব্যবহার করে রাস্তায় নেমে সন্ত্রাস করেছিল, মানুষ হত্যা করেছিল। সেই দিন যখন আপনার হাত পা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, অবস্থা সেই দিন ভালো হবে না খারাপ হবে? আরো আসতে কোন ভালো না খারাপ? সুতরাং আপনি মনে করতেছেন গোটা জীবনের হিসাব তো আমার কাছে নাই, তাইলে আল্লাহ কেমনে আমার হিসাব আমারে দেখাবেন? আল্লাহ পাক বলছেন, আমার বান্দা শুনে রাখো, ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। আল্লাহ পাক বলছেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা, সেই দিন আমি তোমার সমস্ত কৃতকর্ম তোমার সামনে উপস্থিত করে দেখাবো। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, কারো প্রতি সেই দিন বিন্দু পরিমাণ আল্লাহ জুলুম করবেন? কথা বল না কেন, জুলুম করবেন?
আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে তুমি যদি অনুবালি কোন পরিমাণ যদি কোনো ভালো কাজ করো, কিয়ামতের দিন আল্লাহ তা তোমারে দেখা দেবেন। আর অনুবালি কোন পরিমাণ যদি কোনো মন্দ কাজ করো, তাও কিয়ামতের দিন যিনি দেখাবেন তিনি কে? আমার বন্ধুগণ, সেই দিন যখন মানুষ তার আমলনামা দেখবে, কাফেরেরা কি বলবে? ويقول الكافر يا ليتني كنت ترابا। ওরা বলবে, আরে আমি যদি মাটি হয়ে যেতাম। মাটি হওয়ার কোনো সুযোগ আছে? আর কথা বল না কেন? আছে। যেদিন আল্লাহর সামনে উঠবেন, গোটা জীবনের হিসাব দিতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, জীবনের প্রত্যেকটা সময়কে মূল্যবান মনে করে, জীবনের প্রত্যেকটা সময়কে জীবনের শেষ সময় মনে করে আপনাকে ভালো কাজ করতে হবে। যেমন একজন মানুষ আজান হয়ে গেল, সে যদি মনে করে এটাই আমার জীবনের শেষ সময়, এই কথা মনে করে সে যদি নামাজে দাঁড়িয়ে যায়, তার নামাজটা ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলেন, ভালো না খারাপ? মনে করেন একজন ব্যক্তিকে র্যাব ধরছে, তো র্যাব যখন কোনো সন্ত্রাসীকে ধরে, বেশিরভাগ সময় ক্রস ফায়ার দেয়, মানে ডাইরেক্ট গুলি করে খুলি উড়াইয়া দেওয়া হবে। এরকম একজন ব্যক্তিকে র্যাব ধরলো, ধরে বলল এখন তোমাকে ক্রস ফায়ার করা হবে, তোমার জীবনের শেষ সুযোগ, এখন তুমি কি করতে চাও? সেই লোকটা বলল যে আমাকে একটু সময় দিলে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, কারণ সে জানে সে এখন মরে যাবে, এখন ভালো কাজ করা ছাড়া পরকালে আর কোনো কিছু পাওয়া যাবে। এজন্য সে বলল যে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। সে নামাজে দাঁড়ালো, সে শুধু পারে সূরা ফাতিহা। কোন সূরাটা পারে? সূরা ফাতিহা। নামাজে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করল। আজ নামাজের কেরাত এত লম্বা, তার 1 রাকাতেই 10 মিনিট চলে গেল, এখনো সে রুকুতে যায় না, কারণ সে জানে এটাই তার জীবনের শেষ সময়। সেই সূরা ফাতিহা একবার পড়ে, শেষ করে আবার পড়তেছি, আবার পড়তেছি, সেই ভাবতেছে যতক্ষণ নামাজে থাকবো ততক্ষণ আমি বেঁচে থাকবো। এরপরে সে রুকুতে যায়, আগে রুকুতে গিয়া পড়তো সুবহানাল্লাহিল আযীম, এখন পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমার দেশে দেখবেন অনেক নামাজি আছে, রুকু এবং সেজদাতে এত তাড়াহুড়ো করে, মনে হয় যে মুরগি যে খাবার খায় ঠোকর মারে এই রকম করে। আছে না নাই? সবাই বলতে হবে, আছে না নাই? আমার বন্ধুগণ, এই রকম নামাজ পড়া যাবে? আমার বন্ধুগণ, লোকটা জীবনে কোনোদিন নামাজই পড়ে নাই, নামাজে গেল নামাজের মতো করে নাই, আজ নামাজ পড়তেছে, জীবনের শেষ নামাজ, রুকুটা অনেক দীর্ঘ লম্বা হয়ে গেল, সিজদায় গেল, সিজদা অনেক লম্বা করলো। এরপরে যখন 2য় রাকাত আবার দাঁড়ায়া শুরু করলো, দীর্ঘ লম্বা কেরাত পড়তেছে, সূরা ফাতিহা একবার নয় বারংবার পড়তেছে, কারণ সে জানে এটাই তার জীবনের শেষ সময়। এই জন্য শেষ সময়টাকে মূল্যবান মনে করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেছে, আল্লাহ তুমি পারো আমারে বাঁচাতে, আর আমি যদি মরে যাই, জীবনের শেষ নামাজ পড়ে গেলাম, হতে পারে এই নামাজের বিনিময়ে আমার জন্য নাজাত মিলতে পারে। ঠিক না? এই জন্য আমার বন্ধুগণ, প্রত্যেকটা সময়কে জীবনের শেষ সময় মনে করবেন। খেতে বসেছেন, মনে করতে হবে এটাই আমার জীবনের শেষ খাবার, হয়তো আর জীবনে খাবারের টেবিলে বসতে পারবো না, খাবার খাবেন রাসূলুল্লাহর সুন্নাত তরিকা মোতাবেক। এরপরে খাবারটা খাবেন হালাল ভাবে। ব্যবসা করতে যাবেন, দোকানে বসবেন, জমিনে যাবেন,
চাষাবাদ করবেন, যাই করেন না কেন, জীবনের শেষ সময় মনে করে যদি কাজগুলো করেন, প্রত্যেকটা কাজ হবে আল্লাহর সন্তুষ্টির মোতাবেক। আর কাজগুলো যদি আল্লাহর সন্তুষ্টির মোতাবেক হয়ে যায়, কিয়ামতের দিন যিনি আপনার হিসাব সহজ করে দেবেন তিনি কে? আর সব সময় আল্লাহর কাছে ওই দোয়া করতে হবে যে দোয়া রাসূলুল্লাহ করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আমার রব, তুমি আমার হিসাবকে সহজ করে দাও। এই দোয়া করতে পারবেন না? সবাই বলেন পারবেন না? আমার সঙ্গে সবাই একবার বলেন, আল্লাহুম্মা, জোরে হয় নাই, একসাথে সবাই আওয়াজ দিয়া, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আরেকবার বলেন, আল্লাহুম্মা। নিজে যখন একাকী করবেন তখন বলবেন হাসিবিনি, কি বলবেন? আর যখন সবাই মিলে একসাথে তখন হাসিবনা, বহু বচন, আল্লাহ আমাদের সবাইকে। আর হাসিবিনি মানে আমাকে। আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের জীবনের হিসাবটাকে সহজ করে দাও। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আমার বন্ধুগণ, সুতরাং রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক প্রথম প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। আমার বান্দা, আমি যে তোমাকে একটা হায়াত দিলাম, জীবন দিলাম, আমার দেওয়া এই 60, 70, 80 বছর, 100 বছর গোটা জীবনটা কেমনে অতিবাহিত করেছ? কিয়ামতের দিন যার কাছে হিসাব দিতে হবে তিনি কে? সুতরাং আল্লাহ, সে কিয়ামতের দিন তুমি আমাদের হিসাবটা সহজ করে দাও, বলুন আমিন। এবার দ্বিতীয় প্রশ্নে আসে। দ্বিতীয় প্রশ্ন হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। কিয়ামতের দিন আল্লাহ পাক দ্বিতীয় প্রশ্ন করবেন, আমার বান্দা, আমি যে তোমার একটা যৌবন দিয়েছি, ওই যৌবনটা তুমি কিভাবে অতিবাহিত করেছো? কিয়ামতের দিন যিনি হিসাব চাইবেন তিনি কে? যৌবন পান নাই কারা কারা হাত তোলেন? যৌবন পান নাই, দেখছেন উনি নাকি যৌবন পায় নাই। বয়স কত আপনার? কত বয়স? যৌবন অতিবাহিত করে আসছেন না, বুঝতে পারেনি। যৌবন অতিবাহিত করে আজ অনেকে বৃদ্ধ হয়েছেন, ঠিক কিনা? প্রথমে ছিলেন কি শিশু, শিশু থেকে এলো যৌবন। বয়স যখন 15-16 বছর হয় তখন তাকে যুবক বলা হয়। যৌবন এসেছে। যৌবন আসলে মানুষের মাথা ঠিক থাকে না। যুবকদের দেখবেন রক্ত কি ঠান্ডা না গরম? কথা কয় না, ঠান্ডা না গরম? কি যে গরম, ও মাথাই ঠিক থাকে না। বাবা মায়ের গায়ের উপরে হাত তুলতে তখন দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? গত 2 দিন আগের বাংলাদেশের ঘটনা, ছেলে তার আপন মাকে লোহার হাতুড়ি দিয়া মাথার উপর আঘাত করে মাকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ পড়েন। মাকে হত্যা করে ঘরের ভেতরে ডিপ ফ্রিজের ভেতরে ঢুকায় রাখছে। ছেলে আবার মাদ্রাসায় পড়ে। শয়তান দেখেন কারে ধরছে। ছেলের বাবা আবার একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। ছেলে তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজের ভেতরে ঢুকালো। এরপরে ঘরের ভেতরে লোহার কুড়াল দিয়ে, কুড়াল ছিলেন তো আপনারা, গাছ কাটে না, এই কুড়াল দিয়ে আলমারিটারে ভাঙছে। ভেঙে কিছুক্ষণ পরে সে এবার বিভিন্ন জায়গায় তার আত্মীয় স্বজনের কাছে ফোন করতেছে, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঘরের আসবাবপত্র ভেঙে গেল, মনে হয় ঘরের ভেতরে ডাকাত ঢুকছে। সবাই মিলে খুঁজতেছে, সেও খুঁজতেছে। শেষ বেলায় সে নিজেই বের করলো মা ডিপ ফ্রিজের ভেতরে। তখন সাংবাদিকরা এলো, পুলিশ এলো, থানাতে ফোন দেওয়া হলো। সাংবাদিকরা তারে প্রশ্ন করতেছে যে কেমনে কি হয়েছে। সে ঘটনা বলল যে এইভাবে, যে আমি ঘরের ভেতরে এসে দেখি আসবাবপত্র সব ভাঙাচোরা,
মারে খুঁজে পাচ্ছিলাম না, বাবাকে ফোন দিলাম, আত্মীয় স্বজনকে ফোন দিলাম, সবাই এলো। পরে আমার মনে হলো আচ্ছা ফ্রিজটা খুলে দেখি। ফ্রিজ খুলে দেখি যে মা সেখানে আছে। সেই খুব কান্নাকাটি করে সাংবাদিকদের সামনে এই কথাগুলো বলল। কিন্তু আমার বন্ধুগণ, অপরাধী অপরাধ করার পরে তার অপরাধ ধামাচাপা দিতে গেলেও তার নিজের অজান্তেই তার কোনো একটা দরজা খোলা থেকে যায়, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? শেষে তার নিজের ফাঁদে নিজেই পড়ল। ওই যে ফ্রিজের ভেতরে তোমার মাকে তুমি দেখছো, কেমনে দেখছো? তুমি কেমনে জানলে ফ্রিজের ভেতরে থাকতে পারে? এই তথ্য তল্লাশির পরে শেষ পর্যন্ত জানা গেল ছেলেই তার মারে হত্যা করছে 500 টাকার জন্য। যুবক তো প্রেম প্রীতি করে, ভালোবাসা, বিবাহ বহির্ভূত প্রেম প্রীতি ভালোবাসা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? আমাদের দেশের যুবকরা যৌবন পাইলে মাথা খারাপ হয়ে যায়, মাথা ঠিক থাকে না। ছেলে 500 টাকার জন্য মার কাছে চাইলো, মা দেয় নাই বলে মায়ের মাথার উপরে হাতুড়ি দিয়ে আঘাত করছে, মা মরে গেল। বলে এবার কতগুলো নাটক সাজালো, ডাকাতির নাটক। শেষ পর্যন্ত নিজেও ধরা পড়ল, এখন জেলখানায় ঢুকলো। যৌবন আসলে মাথায় কাজ করে না, ঠিক কিনা? দেখবেন আমার দেশের ছেলেপেলেরা, যুবক তো মাথায় একটু গরম বেশি, মোটর সাইকেল একখান নিয়ে চলছে তো চলছে, বুতাম খুলে দিয়া এরপরে প্যান্ট একটা পড়ছে, এই জায়গায় ছেঁড়া, ওই জায়গায় ছেঁড়া, কত জায়গায় যে তালি দেওয়া তার কোনো হিসাবই নাই, আছে না নাই? চুলগুলোরে এমন ভাবে কাটিং করছে, উপরের দিকে কিছু দাঁড় করায় দিছে, খাড়া হয়ে আছে, আর এই দিকে সব একেবারে বেল করে দিয়েছে। ওর মাথার দিকে তাকালে মনে হয় যে ওর পায়খানার চাপ লেগছে, ঠিক কিনা? আমার দেশে অনেকে বলে, কয় যে পায়খানা ধরলে নাকি মাথার চুল দাঁড়ায় যায়। আবার মাঝে মধ্যে ওদেরকে দেখলে মনে হয় যে মাথার ভেতরে মনে হয় যে কাউয়া বাসা বাঁধছে। এইরকম যুবক আমাদের দেশে আছে না নাই? দাড়ি তো রাখেই না। যে 2-1 জন আছে যুবকদের ভেতরে দাড়ি রাখে, কি যে কাটিং করছে, ওই দাড়ির ভেতরে তার নিজের মোবাইল নাম্বার লিখে দেয়। নাউজুবিল্লাহ বলেন না? শরীরের ভেতরে ট্যাটু করে। একটারে দেখেছি ইউটিউবে, তার শখ হয়েছে, সে তার শরীরে ট্যাটু করছে, বিভিন্ন জায়গার ভেতরে সে ছিদ্র করেছে, জিহ্বাটাকে পর্যন্ত ছিদ্র করেছে, নাকের ভেতরে ছিদ্র করেছে, ঠোঁট ছিদ্র করেছে, গালের ভেতরে ছিদ্র করেছে। ওকে দেখলে মনে হয় যে, আমার মনে হয় জিন, কি জিন তো আমরা কেউ দেখি নাই, দেখছেন কেউ? আমার মনে হয় জিন দেখলে শয়তান দেখতে চাইলে ওরে দেখলেই হবে। ওরে দেখলে ছোট বাচ্চারা ভয় পায়, কান্না করে, ও বলে এটাতে ও নাকি তৃপ্তি পায়। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কত সুন্দর করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত চমৎকার সৌন্দর্য অবয়ব দিয়া। আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বানালেন। দেখেন তো, চোখ এমন জায়গায় আল্লাহ সেট করেছেন, চোখের উপরে আল্লাহ ভ্রমর লাগায়া দিলেন। সুন্দর লাগে না? কথা কোন লাগে না? এই যে চোখের উপরে যদি এই ভ্রমরগুলো না থাকতো, আপনাকে দেখতে ভালো লাগতো? মহিলারা দেখবেন, বাচ্চাদের, ছোট বাচ্চাদের ভ্রমর থাকে ছোট ছোট, মায়েরা কি করে, বাচ্চাদের ভ্রমরের উপরে আরেকটা আইব্রো দিয়া এখানে কালো দাগ টেনে দেয়, যাতে করে বোঝা যায় যে এখানে কি আছে, ভ্রমর আছে, তাইলে তার বাচ্চাকে দেখতে সুন্দর দেখা যাবে। আমার বন্ধুগণ, দেখুন আল্লাহ কত সুন্দর করে ভ্রমর দিলেন। চোখটাকে দিলেন একটু ভেতরের দিকে গর্ত করে, উপরে একটা সানসাইড লাগাইয়া দিলেন। কেন দিলেন? আপনি যখন খেলতে যাবেন, বল এসে চোখে পড়ার সম্ভাবনা আছে, তখন আপনার এই দিক আর এই দিক দুইটাকে আল্লাহ পাক একটু উঁচু করলেন, ভেতরের দিকে চোখটা ঢুকাইয়া দিলেন, যাতে করে আপনার চোখটা সেভ হয়ে যায়। সুবহানাল্লাহ কইলেন না? নাক, মুখ, জিহ্বা এক জায়গায় সেট করলেন, নাকের কাছাকাছি দিলেন মুখটা, ভেতরে দিলেন জিহ্বা। আপনি যখন খেতে যাবেন, 3টে জিনিস একসাথে আপনাকে মেসেজ দেবে। আপনি যখন মাছ খেতে যাবেন, মাছ, আজকে আমি যখন মাছ খেতে গেলাম, ভাইরা আমাকে মাছ দিলেন, আমি বললাম যে মাছ তো তেমন একটা প্রোগ্রামে গেলে খাই না, ভয়। কারণ হচ্ছে প্রতিদিন আমাদেরকে মাহফিল করতে হয়,
কোন রকম যদি একটা কাঁটা যদি গলাতে বেঁধে যায় তো জীবন শেষ হয়ে যাবে, ওয়াজ আর করা লাগবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ ওনারা বললেন যে হুজুর তাইলে মাছটা থাকুক। আমি বললাম যে মাছ আসলে খুব মজা হয়েছে, একটু খাইতেছি আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমারে বাঁচাইও। আমার বন্ধুগণ এখন এই যে মাছের কাঁটা, এটাকে যদি আপনি যদি মাছ থেকে আলাদা যদি না করেন, মুখে দিলে গলাতে যায়া বাঁধার সম্ভাবনা আছে না নাই? এই চোখগুলো আল্লাহ পাক সামনের দিকে দিলেন, চোখ যদি পেছনে থাকতো তো মাছটা নিয়ে পেছনে চোখের দেখানো লাগতো যে কাঁটাগুলো ঠিক মতো আলাদা হচ্ছে কিনা, ঠিক কিনা? আল্লাহ পাক চোখটারে দিলেন সামনে। এরপরে মাছটা যখন আপনি কাঁটা থেকে যখন আলাদা করে মুখের কাছে নিয়ে আসবেন, ইলিশ মাছের গ্রান, আপনি ইলিশ মাছ কিনলেন 2000 টাকা কেজি, 2000 টাকা দামের কেজি ইলিশ মাছের যদি গ্রান যদি না লাগে, ওইটা খাইয়া কি আর মজা লাগে? এটার গ্রান লাগবে। গ্রানটা নেওয়ার জন্য আল্লাহ পাক মুখের সামনেই নাকটারে ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইলেন না? রুই মাছের গ্রান একরকম, তারপরে কাতল মাছের গ্রান আরেক রকম, ইলিশ মাছের গ্রান একরকম, আবার পাঙ্গাস মাছের গ্রান আরেক রকম। সবগুলো গ্রান একটা মেশিন দিয়েই দিচ্ছেন, ওটার নাম নাক। সুবহানাল্লাহ কইলেন না? আলাদা আলাদা যদি মেশিন যদি থাকতো, একটা দিতেন আল্লাহ বগলের নিচে, ওইখানে হাত নিয়ে দিতেন, ওইটা আপনাকে গ্রান দিত, এটা হলো ইলিশের গ্রান। এখানে আনলে আপনাকে দেখা লাগতো এটা হলো কাতল মাছের গ্রান, কষ্ট হইতো না? আল্লাহ কত সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ মুখের কাছে নিয়ে আসবেন, খাবারটা ভালো না মন্দ, নাকটাকে আল্লাহ পাক কেমন ভাবে সেট করলেন। রাত্রিবেলা আপনি রান্না করা খাবারগুলো পাতিলে রেখে দিয়েছেন। নারীরা মহিলারা রাত্রিবেলা খাবার গরম করে রাখে যেন সকালবেলা নষ্ট হয়ে না যায়, কিন্তু ঘটনাক্রমে আজ খাবার রাত্রিবেলা গরম করা হয়নি, সকালবেলা খেতে গেলেন, দুর্গন্ধ হয়ে গেল, খাবার নষ্ট হয়ে গেল। মুখের কাছে নিলেই আপনার নাক আপনাকে সিগন্যাল দিয়ে দিবে, খবরদার এটা তুমি খাবে না, খেলে তোমার পেটে সমস্যা হবে, এই খাবার নষ্ট হয়ে গেছে, এটা খাবার আর উপযোগী না। এত সুন্দর করে যিনি সব সেট করে দিলেন তিনি কে? ওর স্বাদ জাগছে, এখানে ছিদ্র করতে হবে, নাকে ছিদ্র করতে হবে, জিহ্বা ছিদ্র করতে হবে, এটা তার শখ হয়েছে। আরেকজনে দেখলাম ও নিজেরে কুকুর বানায় রাখছে। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ তারে বানালো মানুষ, আর ও নিকৃষ্ট প্রাণী কুকুর হওয়ার শখ হয়েছে। এই জাতের যুবকরা আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যুবকদেরকে বলছে, যুবকরা কোথায় যাচ্ছ তুমি? তোমার মতো যুবকরা ইসলামকে প্রতিষ্ঠা করেছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলাম, আমার দাওয়াতি কাজে বিরোধিতা করেছিল বৃদ্ধরা, আর আমার কাজে বেশি সহযোগিতা করেছিল যুবকেরা। সুবহানাল্লাহ কইলেন না? ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম জিহাদের নাম কি? বদর। মাশাআল্লাহ, মুরব্বী খুব ভালো জানে। আল্লাহ ওনাকে হযরত আবু বকরের সাথে কবুল করুন, আমরা পড়ি আমিন। আমার বন্ধুগণ, ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ। আপন ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ হবে, সন্তানের বিরুদ্ধে বাপে যুদ্ধ করবে, বাপ তার সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। স্বাভাবিক কোনো যুদ্ধ ছিল না। সেই জিহাদের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। রক্তের বিনিময় এই বদরের প্রান্তরে ইসলামের বিজয় হয়ে যাবে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, আমার ছোট ভাই বলে কি? একটু পরে বিশ্বনবী সব সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা তোমরা লাইনে লাইনে দাঁড়াও, কাতারবদ্ধ হয়ে যাও। নবীজি সব সাহাবীদেরকে বাছাই করছেন জিহাদের ময়দানে, কে কোন দায়িত্ব পালন করবে, কে কোথায় দায়িত্বে থাকবে। সব সাহাবীদেরকে যখন রাসূলুল্লাহ বাছাই করে করে আলাদা করতেছে, এমন সময় বিশ্ব নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল হযরত উমাইর। নবীজি উমাইরকে দেখে বললেন, উমাইর রে, তুমি ছোট মানুষ, জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, তুমি বাড়িতে থেকে যাও। হযরত উমাইর
চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলেন, ছোট বাচ্চার মতো, শিশুদের মতো ডুকরে কেঁদে উঠলেন। এত বেশি পরিমাণ কান্না করলেন, নবীজি উমাইরের কান্না দেখে রাসূলুল্লাহ বললেন, উমাইর রে, এবার কান্না বন্ধ করো, যাও, আমি তোমার অনুমতি দিয়ে দিলাম, তুমি জিহাদের ময়দানে চলে যাও, জিহাদের ময়দানে তুমিও শামিল হয়ে যাও। হযরত উমাইর জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদ করতে করতে এক পর্যায়ে হযরত উমাইর শাহাদাত বরণ করল, ইসলামের বিজয় হয়ে গেল। জিহাদ পরবর্তী সময় রাসূলুল্লাহর কাছে যখন শহীদদের লাশগুলো নিয়ে আসা হলো, ছোট্ট উমাইরের লাশটাও রাসূলুল্লাহর সামনে এলো। একজন সাহাবী বললেন, হুজুর, এই সেই ছোট্ট উমাইর, যে উমাইর আপনার কাছে জিহাদে যাওয়ার জন্য কান্না করেছিল। উমাইর বলেছিল জিহাদে গিয়া শাহাদাত বরণ করবে আর দ্বীনের বিজয় এনে দেবে। নবীজি উমাইরকে দেখলেন আর চোখের পানি ছেড়ে দিয়া বললেন, উমাইর রে, তুমি তো শাহাদাত বরণ করেছো, তুমি তোমার কথা রেখেছো, তোমার রক্তের বিনিময়ে আজ আল্লাহ পাক ইসলামের বিজয় দিয়ে দিয়েছে। সে উমাইরের মতো তেজস্ক্রিয় ইমানদার যুবক আমাদের দেশে বড় অভাব, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? আমাদের যুবকরা হচ্ছে সন্ত্রাস, আমাদের যুবকরা হচ্ছে মাদকাসক্ত, আমাদের যুবকেরা এমন অন্যায় আর অপরাধ করতেছে যেগুলো তাদের মা বাবা তাদের কাছ থেকে আশা করেনি। যেই যুবকদের হাতে বই খাতা কলম থাকার কথা, আজ সেই যুবকদের হাতে অস্ত্র দেখা যায়, ঠিক কিনা? কথা কন না কেন, ঠিক কিনা? এদেরকে সন্ত্রাস বানালো কারা? আমার দেশে কিছু মতলববাজ নেতা আছে। এই মতলববাজ নেতারা ছেলেফেলেরা যখন স্কুলে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, ওদেরকে মাঝে মধ্যে চা খাওয়ায়, পকেটে কিছু পয়সা করে ধরায়া দেয়, আর বলে আগামীকাল অমুক জায়গায় আসবা, পরশুদিন তমুক জায়গায় থাকবা, গেলে কিছু পয়সা করে দেয়। যুবক মানুষ তো, মা বাবা তো হিসাব করে পয়সা দেয়। এখন নেতার কাছ থেকে পয়সা পাইয়া নেতা যা করে সেও তা করতেছে। একদিন দুই দিন ওদের সাথে উঠা বসা করতে করতে হঠাৎ একদিন তার হাতে নেতা একটা লাঠি উঠাইয়া দিল, ওইখানে যাও, ওই দু চারজনকে মেরে আসো। আর সে মেরে আসলো, মারার পর ওইখান থেকে পাল্টা আবার তারে মারার জন্য আরো 20 জন আসছে। তারা গেল 10 জন, ফিরে এলো কত? 20 জন। এখন 20 জনের শক্তি বেশি না 10 জনের বেশি? এখন 20 জন যখন এলো, 20 জনের মোকাবেলা করতে হবে। এখন ওই যে নেতা, যেই তারে সেখানে পাঠালো চাটা খাওয়াইয়া, সেই নেতা বলল যে অসুবিধা নাই, আমি তোমার কাছে তোমাকে একটা অগ্নেয়াস্ত্র দিয়ে দেব। অগ্নেয়াস্ত্র কি? তারে একটা রিভলভার ধরাইয়া দিছে, তারে একটা বোমা ধরাইয়া দিল। ওরা 20 জন আসবে, অসুবিধা নাই, তুমি এই বোমা মেরে দেবে। নাউজুবিল্লাহ বললেন না? এই সন্তানদেরকে, এই ছেলেপেলেদেরকে এইভাবে করে নেতারা সন্ত্রাস বানায়। আমি বলি, যুবকরা, যেই সমস্ত নেতারা তোমাদের হাতে বই কলম খাতার পরিবর্তে অস্ত্র ধরিয়ে দিয়েছে, ওরা তোমাদের নেতা নয়, ওরা তোমাদেরকে ব্যবহার করছে। ওরা উপরে বসে নিজেরা মস্তি করছে, মজা মারতেছে, আর তোমাদেরকে সন্ত্রাস বানায়া তোমাদেরকে জেলখানায় যাওয়ার জন্য তৈরি করছে, ঠিক না? নেতারা থাকে এসির ভেতরে, আর এই সমস্ত যুবকরা থাকে জেলখানায়। বেশি দূর যাওয়ার দরকার নাই তো। 16 বছর যারা দেশ চালালো, যাওয়ার সময় আমার দেশের তার কর্মীদেরকে সাথে নিয়ে গেছে। কথা কন না কেন, নিয়ে গেছে? যাওয়ার সময় নিজে গেল, নিজের বোনেরে নিয়ে গেল। এরপরেও যদি জাতি যদি না বুঝে, ওদেরকে বোঝানোর আর কোনো ক্যাপাসিটি আমাদের নাই। আমার নবীও তো হিজরত করেছেন, রসুল হিজরত করেন না? হিজরত করার আগে মক্কায় যখন রাসূলুল্লাহর সাহাবীদের উপরে নির্যাতন হচ্ছিল, বিশ্বনবী হিজরত করলেন। হিজরতের আগে সব সাহাবীদেরকে নবী আগে মদিনায় পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ কম। আগে সাহাবীদেরকে রাসূলুল্লাহ সেভ করলেন, আর যারা রাসূলুল্লাহ সাহাবীদেরকে ব্যবহার করেননি
এই সাহাবীরা ইমানের পতাকা তলে এসেছে, এই জন্য নবী তাদেরকে সেভ করেছেন। আর তোমাদের বন্ধু নয়, তোমরা আজকে বিপদে পড়ো, ওরা তোমাদেরকে ফেলে পালিয়ে যাবে, আর বিশ্ব নবীর নেতা মেনে যাও, বিপদের মুসিবতে আল্লাহই সাহায্য করবে, ঠিক কিনা? এই জন্য আমি বলি সব নেতা ডিলিট করো, রাসূলুল্লাহর নেতা বলে সেভ করো। পারবেন তো ইনশাআল্লাহ? এর জন্য স্লোগান হবে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। বলতে পারবেন আমার সাথে? কথা কয় না? পারবেন? দেখি কারা কারা পারবেন, দুই হাত তুলেন। এবার আমার সাথে বলেন, আমার নেতা তোমার নেতা। হয় নাই, একসাথে আওয়াজ দিয়ে বলতে হবে, আমার নেতা তোমার নেতা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। রসুল যদি আমাদের নেতা হন, কিয়ামতের দিন রসুল আমাদের জন্য সুপারিশ করবেন আর আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আর যেই নেতাদের পেছনে ঘুরতেছেন, দুনিয়া তো পালাইলো, কিয়ামতের দিন খুঁজেও পাওয়া যাবে না। এই জন্য আমার যুবক বন্ধুরা, কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, আমি যে তোমার যৌবন দিলাম, যৌবন পাইয়া কি করছো, যৌবনটারে কিভাবে অতিবাহিত করছো? আমার যুবক ভাইয়েরা, এই জন্য যৌবন পায়া টেন্ডারবাজি করো না, সাদাবাজি করো না, সন্ত্রাস করো না, দর্শন করো না, ইয়াবাতে যেও না, মাদকাসক্ত হইও না, যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটাও। কিয়ামতের দিন আল্লাহ আল্লাহর আরশ আজিমের ছায়া তলে তোমার জন্য আশ্রয়ের ব্যবস্থা করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। কথা আমার না রাসূলুল্লাহর? কথা বলেন, কথাটা আমার না রাসূলুল্লাহ? নবীজি বলছেন কিয়ামতের দিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দেবেন। তার ভেতরে 1 নাম্বার হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বিচারক যিনি হবেন। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনে আল্লাহর ইবাদতে যৌবনটা অতিবাহিত করেছে, কিয়ামতের দিন সেই যুবককে আল্লাহ পাক তার আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য যুবক বন্ধুরা, যদি আল্লাহর আরশে আজিমের ছায়া তলে আশ্রয় পেতে চাও, তাহলে যৌবনে আল্লাহর ইবাদতে লেগে যাও। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। কয়টা হলো? 2টা। 3 নাম্বার আসুন। আল্লাহ নবী বলছেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, কিয়ামতের দিন আল্লাহ পাক 3 নাম্বার প্রশ্ন করবেন, আমার বান্দা তুমি যে গাড়ি করেছো, বাড়ি করেছো, সম্পদ করেছো, বিশাল ইন্ডাস্ট্রি তোমার, কিভাবে উপার্জন করেছো? কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমার উপার্জনের হিসাবটাও দিতে হবে কি হবে না? আপনি মনে করছেন ওই যে আমার দেশের একজন দাড়ি কেটে ফেলেছিল, চুরি করার আগে দাড়ি ছিল, হ্যাঁ, নাম সালমান এফ রহমান, বাংলাদেশের ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। যখন চুরি করছে তখন মাথায় টুপি ছিল, মুখে দাড়িও ছিল। ধরা পড়ছে যখন, মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই, উঠছে নৌকায়, নৌকা যে ডুবছে ও তো জানেই না, ঠিক কিনা? নৌকায় উঠে আবার পড়ছে ধরা, এখন দাড়ি কাইটাও ক্ষমা পেল না। সুতরাং আমার বন্ধুগণ, কিয়ামতের দিন আল্লাহ যখন ধরবেন, আল্লাহ পাক বলবেন, ওয়ালিহি মিন আইনা ইকতাসাবাহু, 10 তলা বিল্ডিং করছস, টাকা পাইছস কই? ক তোর যে মার্সিডিজ গাড়ি ছিল, ফাইজারও ছিল, টাকা পাইছিস কই বল? ফেরাডো গাড়ি ছাড়াই তোর চলে না, গাড়ি যে কিনছস টাকাটা পালি কই? কিভাবে উপার্জন করছিস? আমার কাছে হিসাব দে। দেওয়া যাবে আমার বন্ধু? কথা বল না কেন? দেওয়া যাবে? সেই দিন বলবেন যে ওই যে দাড়ি কেটে পালিয়ে যাবেন, ওই সুযোগ আছে? কিয়ামতের ময়দানে পালানোর কোনো জায়গা থাকবে? মানুষ বলবে, আহারে আজ পালাবো কোথায়, আজ তো পালানোর কোনো পথ নাই। ওই যে বললাম না, অপরাধীরা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহারে আমি যদি মাটি হয়ে যেতাম, কিংবা মাটিটা যদি ফেটে যেত, আমি মাটির ভেতরে ঢুকে যেতাম। আমার বন্ধুগণ আফসোস করবেন, কিন্তু সেই দিন না আপনি মাটি হবেন, না মাটির ভেতরে ঢুকতে পারবেন। সেই দিন আল্লাহর কাছে দাঁড়ায়া দাঁড়ায়া গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না?
সুতরাং যেই গাড়ি করতেছেন, যে বাড়ি করতেছেন, যে সম্পদ করতেছেন, ওগুলো হালাল পন্থায় উপার্জন যদি করতে পারেন, কিয়ামতের দিন আপনার হিসাব তিনি সহজ করে দেবেন। তিনি কে? আমার বন্ধুগণ, আবার আমার দেশে অনেক আছে হালাল পন্থায় উপার্জন করে কিন্তু ব্যয় করে হারাম পন্থায়, এমনও আছে না নাই? কথা বল না কেন, আছে না নাই? আল্লাহ নবী বলছেন 4 নাম্বার প্রশ্ন করা হবে, ওফিমা আনফাকাহু, তুমি তোমার সম্পদ ব্যয় করছো কেমনে তাও জিজ্ঞাসা করা হবে। আমার দেশে অসংখ্য মানুষ আছে, কোরআনের মাহফিল হলে সেখানে 1 টাকা দিয়া 10 টাকা দিয়া সহযোগিতা করতে পারে না, কিন্তু যখন যাত্রা পালা হয়, কোনো মেলার আয়োজন করা হয়, নায়ক নায়িকা গায়ক গায়িকারা আসে, সেখানে মন খুলে টাকা দেয় আর ছেলেপেলেদেরকে বলে ঢাকা থেকে নতুন নতুন সুন্দরী সুন্দরী নায়িকাদেরকে নিয়ে আয়, ঠিক কিনা? বাসা যাবে? আল্লাহ জিজ্ঞাসা করবেন অফিমা আনফাকাহু, সম্পদ কেমনে ব্যয় করছেন তারও হিসাব দিতে হবে। এর জন্য আল্লাহর পথে ব্যয় করতে রাজি আছেন না নাই? সবাই বলেন আছেন না নাই? মসজিদে দেবেন তো, মাদ্রাসায় দেবেন তো, কোরআনের মাহফিলে দেবেন তো, না এইসব জায়গায় আসলে না নাই, এমনি এমনি বসে থাকে নাই, না না আমার হবে না হুজুর, এরকম আছে না নাই? আর ছেলে বলছে যে আব্বা একখান টেলিভিশন আনতে হবে। কত ইঞ্চি? হ্যাঁ 32 ইঞ্চি। 32 ইঞ্চি এলইডি। এখন তো আরো কত কি বাইর হয়ে গেছে। ঘরের ভেতরে, অনেকের ঘরের ভেতরে গেলে আমরা দেখি টেলিভিশন একখান লাগায় রাখছে পুরো দেয়ালের ভেতরে। আমার বন্ধুগণ, এই যে সিনেমা যে ঘরের ভেতরে ঢুকালেন, এই সিনেমা কিয়ামতের দিন আপনারা জান্নাতে নেবে না জাহান্নামে নেবে? আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়াফিমা আনফাকাহু, সম্পদ কেমনে ব্যয় করছো? আপনি বলবেন হুজুর ছেলের বিবাহের সময় ছেলে বায়না করছে ওর গায়ে হলুদের সময় অবশ্যই একটা নায়ক নায়িকা ভাড়া করে আনতে হবে, গায়ে হলুদের রাতে গান বাজনা করতে হবে। এগুলো তো আপনাদের নওগাঁতে নাই। এই যে ব্যয় করলেন, এটা হালাল পন্থা হইল না হারাম পন্থা হইল? ধরা পড়বেন না? কথা কয় না, ধরা পড়বেন না? ওই যে বললাম না ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, বা ছেলের বিয়েতে যে নায়িকা আনছেন গায়িকা আনছেন, এরপরে যে ওই যে রাত্রিবেলায় হলুদ সন্ধ্যার আয়োজন করে অশ্লীলতা করছেন, এগুলো সব রেকর্ড করে আপনার কণ্ঠনালীতে যিনি জমা করে রেখেছেন তিনি কে? সুতরাং এগুলো করা যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে মাফ করুন, আমরা পড়ি আমিন। তাহলে কয়টা গেল? 4টা। আর আছে কয়টা? আর আছে কয়টা? শেষ কথা, আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার বান্দাকে প্রশ্ন করবেন ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, দিনের জ্ঞান যতটুকু অর্জন করেছো সেই মোতাবেক কতটুকু আমল তুমি করেছো। কিয়ামতের দিন যিনি জিজ্ঞাসা করবেন তিনি কে? কয় নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি ঈমান কমে গেছে নাকি? এরকম লোক আছে না নাই? রোজা রাখে না, আবার বলে না রোজা না রাখলে কি হয়েছে, আমার কি ঈমান কমে গেছে নাকি? বেটা তোর যে কবে ঈমান চলে গেছে তা তুমি জানোই না, ঠিক না? নামাজ পড়তে হবে, এটা ফরজ, জানেন না? কারা কারা হাত তোলেন। নামাজ পড়তে হবে, এটা ফরজ, জানেন না? জানেন আপনারা? পড়েন সবাই? কিছু কিছু পড়ে আর কি।